হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছেন। ৬০০ বছর হয়ে গেছে। ৬০০ বছরে তার অনুসারীরা তাদের ধর্মকে বিকৃতি করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে, পান থেকে চুন খসলেই বিভিন্ন মত অবলম্বীদের দিন থেকে খারিজ করে দিচ্ছে। খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক ফিরকা বা দল তৈরি হয়ে গেল। প্রতিটি দল নিজেদের সত্যের একমাত্র ডিলার ঘোষণা করে বসল। মাওলানা আবুল কালাম আজাদ তরজমানুল কোরআনে লিখেছেন, ইতিহাস পড়ে জানা যায় তখনকার সময় খ্রিস্টানদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রত্যেক ধর্মগুরুই একটি ফিরকা বা দল হয়ে গেল, আর প্রত্যেক দলেই ঘোষণা করলো আমি ছাড়া আর সব কাফির ও জাহান্নামী। এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা ইহুদিদের হয়েছে। ইহুদি ধর্মগুরু জীবন দিয়ে একটি কথাই ঘোষণা করতে থাকলেন, কেউ ইহুদি না হওয়া পর্যন্ত বিশ্বাসী তথা মুমিন হতে পারবে না, জান্নাতেও প্রবেশ করতে পারবে না। খ্রিস্টানদের মতে ইহুদি ধর্ম দলে দলে বিভক্ত হয়ে টুকরো টুকরো হয়ে গেল। ওরা বলে ইহুদি বা খ্রিস্টান না হলে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটি ওদের মিথ্যা প্রত্যাশা। হে নবী, আপনি বলুন, তোমরা সত্যবাদী হলে এর সপক্ষে প্রমাণ পেশ করো। সূরা বাকারা আয়াত ১১১। ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় বিরোধ ও বাড়াবাড়ির আরও চমৎকার বর্ণনা সামনে আয়াতে এসেছে। তারা যখন নিজেদের ভিতর দ্বন্দ্ব সংঘাত ফতোয়াবাজিতে লেগে গেল, তখন বিভিন্ন ধর্মের লোকেদের তারা সহায় করতে পারবে না তা বলা বাহুল্য। কোরআনের বর্ণনায় এসেছে, ইহুদিরা বলে খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তি নেই, খ্রিস্টানরা বলে ইহুদিদের বিশ্বাসের কোনো সত্যতা নেই। অথচ উভয় সম্প্রদায় কিতাব পড়ে। আবার যাদের কিতাবের কোনো জ্ঞান নেই তারাও অনুরূপ দাবি করে। সুতরাং এ নিয়ে কোনো বিতর্ক প্রয়োজন নেই, বরং শেষ বিচারের দিন আল্লাহ এর মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করবেন। সূরা বাকারা আয়াত ১১৩। ভারতের বিখ্যাত পণ্ডিত ডক্টর হামিদুল্লাহ বলেন, এমন একটি চরম বিশৃঙ্খলা সমাজের আগমন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় তিনি সব ধর্মের বিরোধ দূর করে সবাইকে এক পতাকার নিচে নিয়ে আসেন। সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তিনি মৌলিক মিলনগুলো গুরুত্ব দিয়েছেন। তাও কোরআনের নির্দেশেই হয়েছে। আল্লাহ বলেন, হে নবী, ওদের বলো, হে কিতাবীরা, এসো আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় একমত হই। আর কথা খুব সহজ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া কাউকে কোনো মানুষের প্রতিপালক বা প্রভু রূপে গ্রহণ করব না। যদি তারা এই বিষয়ে একমত হতে চায় তবে তাদের সুস্পষ্টভাবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা আল্লাহর সম্পর্কিত হয়েছি। সূরা আলী ইমরান আয়াত ৬৪। এভাবে অন্য ধর্মের মৌলিক বিষয়গুলো সামনে রেখে ঐক্যের ডাক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন মদিনায় সনদ তৈরি করেন তখন স্পষ্ট ঘোষণা করেছেন, মদিনার মুসলমানরা ও ইহুদিরা এক জাতি, সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, কিন্তু একের বিপদে অন্যে ঝাঁপিয়ে পড়বে। এ ঐক্যের ফলেই মাত্র ২৩ বছরে ইসলাম বিজয় শক্তিতে রূপান্তরিত হয়। জাযাকাল্লাহুল খাইরান। আগামীতে আরও কিছু জানবো।